হ্যালো বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে আজ সকলকে সারাদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজ একটা বিশেষ দিন আমাদের বাঙালিদের ঘরে। তার কারণ হচ্ছে আজ হচ্ছে নীল ষষ্ঠী। এই চৈত্র মাসে ষষ্ঠী উপলক্ষে যে মায়েরা তার সন্তানদের ভালোর জন্য, তাদের দীর্ঘায়ুর জন্য, তাদের সুস্থ থাকার জন্য যে রীতি অনুযায়ী পুজো করেন, ষষ্ঠী পুজো, সেটা হচ্ছে নীল ষষ্ঠী। গাছগুলো দেখিয়ে দিলাম। একটা কাপের মধ্যে একটা বীজ ছিল, চারা গাছ উঠেছে, ওটা সাদা অপরাজিতার বীজ লাগিয়েছিলাম। যাই হোক, ওটার সময় কথাটা বলা যেহেতু হয়নি, তাই আমি এখন বলে দিচ্ছি। আর এখানে গাছে জল দিতে দিতেই ব্যাপারটা এসছে, যে আবার ছবিতে এসছে, ভিডিওটাতে আবার এসছে। এই যে চারা গাছটা উঠেছে, এটা 1 সপ্তাহ আগে বীজ পুঁতেছিলাম সাদা অপরাজিতার। নিয়ে নিয়েছি বেগুন ভাজা, উচ্ছে ভাজা, একটা তরকারি করবো সব কিছু দিয়ে, সেইটা আলু 3 রকমভাবে কাটা আছে, আর কুমড়ো দিয়ে একটা অন্য তরকারি করব, আর ওপাশে কুমড়োর সাথে পাতলা পাতলা করে পটল কাটা আছে, পটলের ঝোল করব বলে। সর্ষের তেল নিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণে নিলাম, তার কারণ এটা দিয়ে কিন্তু অনেক কটা রান্না হবে, পদ অনেক, কিন্তু অনুপাতে অনেকটা কম। তার কারণ হচ্ছে যে ঘরের মেম্বারের অর্ধেক অর্ধেক হয়ে গেছে, অর্ধেক মানুষ উপসী, অর্ধেক মানে মহিলা মানুষ হচ্ছে উপসী, আর পুরুষ মানুষরা হচ্ছে আজকে খেতে পারবেন, কিন্তু নিরামিষ। এটা একটা বিশেষ নাম আছে এই ষষ্ঠীটার উপলক্ষে, যে খাবারগুলো খাওয়া হয় আমাদের এই শ্বশুরবাড়ির জেলাতে, ময়মনসিংহ জেলাতে বলা হয় আরবিশুদিন। আরবিশুদিন হচ্ছে আসলে বিষুবরেখা তো পরিবর্তনশীল, তো সেই হিসেবে হয় কিনা আমি জানি না, কারণ আমি এটা শুনে এসেছি শাশুড়ি এবং এখন শাশুড়ি মা আছেন, তিনিও বলেন, আর জেঠি শাশুড়ি, এই দুজনের মুখে। আর এটা কিন্তু এরকমভাবে আমি জানতাম না এরকম, যে এরা আমার বাপের বাড়িতে এরকম রীতি ছিল না। তো যাই হোক, এই দিনটা নাকি পরতে পরতে তেতো খেতে হয়, তাই সেই হিসেব করে নিম বেগুনের জন্য বেগুন ভাজা করে নিলাম। এবার উচ্ছে ভাজছি, আয়তনে কিন্তু কমই আছে, তার কারণ হচ্ছে লোক সংখ্যা কম, আমি আগেই বলে নিলাম। আর এই যে একই তেলেই সব হচ্ছে বলে, তার জন্য তেলটাকে একবারই গরম করে নিয়েছি। এবার তাহলে আমাকে চটপট রান্নাটা হবে। আর নীল পুজোর দিন আমরা তো সারাদিনই তো কি বলবো, একদম নির্জলা উপোস করি। সন্ধ্যের পর পুজো দিয়ে, নীলের ঘরে বাতিদান দিয়ে, তারপরেই আমরা সেই পুজো থেকে বিরত হই। তারপরে পুজো ভঙ্গ করে আমরা আগে সকলকে প্রসাদ নিবেদন করে, ঠাকুরের যে প্রসাদ সেই ভোগ বিতরণ করে দিয়ে, তারপরে আমরা নিজেরা প্রসাদ খেতে খেতে 9টা 10টা বেজে যায়। এবার দেখলেন 3 রকম আলু, তো সেই 3 রকমের মধ্যে একরকম যেটা নিরামিষ তরকারি করব, সেইটা ভাত দিয়ে খাওয়ার, সেই তরকারিটার আলুটাকে আমি আগে ভেজে নিচ্ছি। কারণ তেলটা অনেকটা আছে, তো তেলের মধ্যে অন্য আরেক প্রকারের তরকারি যে করব তার আলু আমি ভেজে নিয়েছি, সেটা আমি ছবিতে তুলিনি। তো এইবার তেলটা অনেকটা দেখুন কমে গেছে। এবার কেটে রাখা পটল এবং উচ্ছে দিয়ে দিয়েছি একটু মেথি ফোড়ন, সেটা বোঝা গেল কিনা আমি জানি না, মেথি ফোড়নটা আগে দিয়ে দিলাম অনেকটা নয়, অল্প পরিমাণ বরবটি। এই 3 পদ দিয়ে আপাতত হলুদ আর নুন দিয়ে, সামান্য হলুদ নুন দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। সেটা একটু বারবার করে নেড়ে চেড়ে দেবো ঢাকা দিয়ে, কেননা এটা নিজস্ব জলেই কিন্তু এটা রান্নাটা হবে। আমি কিছু এই যে সবজির যে নিজস্ব জল সেই দিয়ে হবে, আমি কোনো জল এটার মধ্যে দিতে হবে না। আর বন্ধুরা, এর যে ভিডিওতে, এই একটা ভিডিওতে আপনারা দেখে নিতে পারছেন একটা বাঙালি পরিবারের কি দুপুরের খাওয়া এবং সকালে টিফিনের পদটাও দেখে নেবেন। তার পাশাপাশি চাইলে এগুলোকে আবার রিভার্সে আবার ওই রাতের ডিনারেও কিন্তু চালিয়ে নেওয়া যেতে পারে। যেহেতু লোকজন কম খাওয়ার,
তারা কতটা কি খাবে জানি না, করে নিলাম। এবার এই যে এটা মজে এসছে তো বরবটিটা, তারপরে পটল আর উচ্ছে এগুলো মজে এসছে এবং সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে এবার আমি ভেজে রাখা যে আলু একদম পাতলা পাতলা করে আলুগুলো কেটেছিলাম সেইগুলো আমি এটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব এবং একটুখানি 2 মিনিট অপেক্ষা করব। চাইলে এখন গ্যাস বাড়িয়ে দিতে পারেন, তাহলে ভাজাটা আরেকটু ঠিকঠাকভাবে হয়ে যাবে। আর আমি দেখে নিচ্ছি বরবটি সেদ্ধ হয়ে গেছে কি না। দেখলাম হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। আর আমার শ্বশুরবাড়িতে তো ময়মনসিংহ জেলা হিসেবে এই রিচুয়ালটা আছে। আর আপনাদের ডিস্ট্রিক্টে কী আছে সেটা জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। কমেন্ট বক্সে লিখে জানান। আর সামনে নতুন বছর আছে, নতুন বছরে ভালো থাকার জন্য অগ্রিম শুভেচ্ছা। কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে এই যে পটলের তরকারি করব, পটলটাকে একটু সাঁতলে নিতে হবে, মানে হালকা ভাজা, সাঁতলানো মানে হালকা ভাজা হবে। সামান্য নুন আর হলুদ দেব, কেননা এটার মধ্যে কিন্তু একটু কম মানে হালকা, একেবারে হালকা খাবার। এটা পথ্য হিসেবে খুব ভালো যায়, রোগীর পথ্য হিসাবে আমরা এটা খুব ভালোভাবে ইউজ করা যায়। অনেক সময় আছে না পেট খারাপ থাকে বা ঝাল তেল মশলা খাবার বারণ থাকে, সেই সব রোগীদের জন্য তো অবশ্যই যেতে পারে। এটার মধ্যে মানে আগে একটু মাছ ভেজে নিলে, এটা মাছ দিয়ে দিলে, ঝোল নামাবার সময় মাছটা দিয়ে দিলে এটাও রোগীর পথ্য হিসাবে দুর্দান্ত খাবার। আবার ছোট ছোট বাচ্চা যারা নাকি ঝাল আমরা খেতে দিই না, অন্তত 3-4 বছর অবধি তো তাদের ঝাল খেতে দেওয়া হয়ই না। যতদিন না স্কুলে যায় ততদিন অবধি আমরা কিন্তু সেই ব্যাপারটা মেনে চলি যে স্কুলে গেলেই তাদের ডানা গজায়, তারা চারপাশে রাস্তায় কুরকুরের প্যাকেট এইসব হেনাতেনা দেখতে পায়, তখনই তাদের একটু একটু করে ঝাল খাওয়ার অভ্যেসটা হয়ে যায়। তারপরে আর বাড়িতে আলাদা করে রান্নার দরকার পড়ে না শিশুদের জন্য। তো সেই হিসেব করে যে এই রান্নাটা কিন্তু একদম কম তেলে হয়, খুব ভালো হয়, খেতেও খুব ভালো হয়। কোনো ফোড়ন টোড়ন নেই, শুধু কালো জিরা তো দেহের পক্ষে কতটা উপকার সেটা তো আপনারা জানেন। আর কাঁচা লঙ্কা আমি তো ভেঙে দিয়েছি, আপনারা চাইলে বাচ্চাদের জন্য বা যারা ঝাল খেতে পারেন না গোটা দিলেও কিন্তু টেস্ট হবে, লঙ্কার ফ্লেভারটা উঠলেই হবে, ঝাল না উঠলেও চলবে। এই পর্যায়ে আপনারা মাছ দিতে চাইলে মাছ দিতে পারেন, কিন্তু আমি আজকে নিরামিষ, কারণ আজকে নিরামিষ দিন, আমার শ্বশুরবাড়িতে আজকে নিরামিষ খাবার খায়। এবার আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, 2.5টার মতো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, মানে 2টো দিয়ে আরেকটু দিয়েছি, 3টে তো দেয় না, দিয়ে এবার এর মধ্যে একটু 5 ফোড়ন দেবো। দিয়ে দেবো ডুমো করে কাটা কুমড়োগুলো। এইখানে কুমড়োটাকে একটু সাঁতলে নেব, শুধু কুমড়োই প্রথমে দিলাম, এটাকে সাঁতলে নেব, কেননা না হলে কুমড়োর একটা কাঁচা গন্ধ করে, সেটা যাতে না হয়। অল্প তরকারি তো, এটা একটু সাঁতলে নিলে টেস্ট বেশি হবে। আমি অলরেডি যখন ভয়েস দিচ্ছি টিফিন করা হয়ে গেছে, আমার নয়, আমি তো উপোস, তারা বললো যে এই তরকারিটা, ভাতের তরকারিগুলো এখনও খাইনি, কিন্তু এই তরকারিটা ভীষণই ভালো হয়েছে। আমি এখন ঘড়িতে 12টা বাজে, এখন আমি ভয়েস দিচ্ছি। অল্প একটু নুন আর একটু হলুদ দিতে হলো, রুটির তরকারি কাজে নুনটা কিন্তু কমই যাবে। এবার এটাকে আপনি চাইলে ঢাকা দিতে পারেন, না চাইলে ঢাকা নাও দিতে পারেন, কিন্তু কম আঁচে হবে। আর জল এখন এই পর্যায়ে কিন্তু কোনো জল যাবে না, একটু ভালো করে আর একটু টানিয়ে সাঁতলে নিয়ে তারপর জল দিতে হবে। এইবার যে সেদ্ধ করা ভাপানো আলুগুলো আছে সেটা দিয়ে দিলাম। তিন রকমভাবে যে আলু কেটেছিলাম, এটা গেল এই রুটির তরকারিতে, আর একটা গেছে পটলের ঝোলে, আর একটা গেছে নিরামিষ তরকারিতে, যেটা 4 রকম আনাজ দিয়ে তৈরি করা হয়েছে। ওখানে আর কুমড়ো দিইনি, চাইলে দিতে পারতাম, কিন্তু তাতে কি হয়, বেশি সবজি দিলে তরকারি আরও
বেড়ে যায়। আরও কয়েকটা পটল দিতে পারতাম, দিলে পরে ওইগুলো কী হবে, বেড়ে যাবে। এবার কালকে তো সংক্রান্তি, বাসি খাওয়া যাবে না, আর দুজন কত তরকারি খাবে। এবার একজন রাতে রুটি খাবে আর একজন ভাত খাবে, কাজে সেই হিসেব করে এবার রাতে কি খাবে, দই আছে সেটা দিয়ে ম্যানেজ করে খাওয়া হয়ে যাবে যদি লাগে। আর রাতে আমি কিছু করবো না, কেননা সত্যি সত্যি শরীর দেবে না। এবার তরকারিটাকে এবার একটু জল দিয়ে একটু হতে দিতে হবে, কেননা সামান্য একটু জল দিয়ে হতে দিতে হবে, কেননা খুব ভালো সেদ্ধ না হলে তরকারিটা কিন্তু ভালো লাগবে না। আলুটা ভাপানো ছিল, কুমড়োটা সাঁতলে নিয়েছি, কাজে সেই পর্যায়ে তো আর সেদ্ধ হয়ে যায়নি। এবার দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও মানে আছে পরিমাণ মতনই রয়েছে। এখানে আর কিছু করতে হবে না সেরকম কিছু, শুধু 2-3টে জিনিস আমি দেখিয়ে দেবো কী কী করতে হবে। একটু চিনি তো দিতেই হবে, রুটি, লুচি, পরোটা সব ধরনের তরকারি জিনিস দিয়ে কিন্তু এই তরকারিটা খুব ভালো যায়, আর গরম গরম হলে তো কোনো কথাই হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো, একটু নেড়ে দিলাম, চিনিটা দিয়ে নেড়ে দিয়ে একটু একটু এরকমভাবে খুন্তিটাকে চালিয়ে নিতে হবে, তাহলে কি হবে, ঝাল মশলাগুলো ভালোভাবে আর কি ঢুকে যায় আলুর মধ্যে। যদি একটু বড় সাইজের আলুগুলো একটু ভেতরে অনেক সময় এগুলো না ঢুকলে ভালো লাগে না খেতে। এবার আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো, তাহলে কী হবে, তরকারিটা আরও ভালো লাগবে খেতে। আর নিরামিষ দিন তো একটু স্বাদ না হলে পরে এরা খেতে চাইবে না, সবাই আমাদেরও ভালো লাগে না একই রকম খাবার খেতে। এই জন্য এই তরকারিটা একটু এমনভাবে করলাম যে চাইলে রাত্রিবেলা পরোটা দিয়ে খেতে পারে, রুটি দিয়ে খেতে পারে। আবার যদি ভাত খেতে চায় তখন এই তরকারিটা খাবে না, বাবা দই আছে, দই দিয়েও খেতে পারে, খানিকটা দই খানিকটা এই তরকারি। আচ্ছা, আজকে এই পর্যন্ত, টাটা। আপনাদের বাড়িতে কী রান্না হয়, আপনাদের ডিস্ট্রিক্টে কী রান্না হয় তার জানা এবং দেখার জন্য কিন্তু অনেকটা অপেক্ষায় রইলাম। আর ছবিগুলো আমি তুলে দেখিয়ে দিচ্ছি কী কী রান্নার আজকে হলো পদগুলো। এই যে একটা তেঁতো চচ্চড়ির মতন করেছি, বেগুন ভাজা, উচ্ছে ভাজা রয়েছে, তবে বেগুনটা কিন্তু নিম বেগুনের জন্য রয়েছে। এটা রুটি বা লুচি খাওয়ার তরকারি। আর এটা হয়েছে পটল আলুর ঝোল, যেটা ভাত দিয়ে খাবে। বা এটা সব কিছু নিয়ে ছবি। আচ্ছা, ভালো থাকবেন, ভালোভাবে উপোসের দিনটা ভালোভাবে কাটুক। টাটা, বাই বাই।